আজকের নিবেদন উদ্দেশ্য অর্থাৎ জীবনে সাফল্য লাভ করতে গেলে আমাদের যে সমস্ত গুণগুলির প্রতি নজর দেওয়া উচিত তার মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। লক্ষ্য স্থির না থাকলে কেউই জীবনে সাফল্য লাভ করতে পারেন না। কিভাবে আমরা উদ্দেশ্য বা লক্ষ্য স্থির রাখব সেই বিষয়টি জেনে নিই। সফলতা প্রাপ্তির জন্য আবশ্যিক গুণ হলো উদ্দেশ্য বা লক্ষ্য। যদি আমার জীবনে কোনো উদ্দেশ্যই না থাকে তবে এই পৃথিবীতে আমি ব্যর্থ। এই জগতে সফল কোনো ব্যক্তি বিশ্বের জন্য কোনো না কোনো রূপে কিছু না কিছু অবশ্যই করে থাকে। জীবনে সফল হওয়ার জন্য ব্যক্তি বিশেষের নিজের একটা লক্ষ্য স্থির করা আবশ্যক। উদ্দেশ্যহীন লোক তো এই জগতের এক বোঝা স্বরূপ। সে কেবল নিজের জীবন অতিবাহিত করে, জীবনযাপন করে না। এমন লোকের উদ্দেশ্য হয় পান, ভোজন এবং শয়ন, অর্থাৎ কোনো রকমে দিন অতিবাহিত করা। এর বিপরীতে সেই ব্যক্তি যে নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করেছে এবং সে শেষ পর্যন্ত সফলও হয়, সেই সঙ্গে সে এই জগতের জন্য কিছু না কিছু অবদান রাখে। উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো ব্যক্তি হয়তো শিক্ষক, কিন্তু তিনি শুধু নিজের জীবনযাপনের জন্য শিক্ষক নন, সেই সঙ্গে তিনি নিজের জ্ঞানকে অন্যদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। অন্য লোকেদের উদ্দেশ্যে যেন বলছে যে একটা জীবন যখন পাওয়া গেছে সেটা কিভাবে যাপন করব। যে ব্যক্তি সফল হতে চায় সে এর থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। অন্যেরা যাদের কোনো উদ্দেশ্য নেই তারা এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ যিনি শিক্ষক তিনি তো নিজের কর্তব্য করে চলেছেন, সেই সঙ্গে জ্ঞানরূপে এই বিশ্বকেও কিছু দিচ্ছেন। কিন্তু কিছু এমন লোকও আছে যারা সেই জ্ঞান গ্রহণ করতে চায় না। আপনার আশপাশে একটু দৃষ্টি নিক্ষেপ করলে অনেকেই উদ্দেশ্যহীন লোককে ঘুরতে ফিরতে দেখবেন। আমার এক বন্ধু ছিল, যখনই তাকে জিজ্ঞাসা করি, আরে ভাই কেমন চলছে, তার একটাই উত্তর ছিল, ব্যাস 30 পেরিয়ে গেছে, বাকি আছে 20, এটাও কোনো রকমে কেটে যাবে। তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, কেবল টাইম পাস জীবন অতিবাহিত করে চলেছে। এটা খুবই স্বাভাবিক যে নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্যকে সফল করার পথে কিছু বাধা বিঘ্ন আসবেই। তবে যে ব্যক্তি বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারে সেই সফল হয়। যখন কোনো উদ্দেশ্য নির্ধারিত করা হয় তখন সেটাকে পাওয়াই মুখ্য হয়ে দাঁড়ায়, কিন্তু বাধা তো আসবেই, তাতে বিচলিত হওয়া উচিত নয়। যে ব্যক্তি সাফল্যের পথে এসে পড়া বাধা দেখে ভয় পেয়ে যায় সে নিজের লক্ষ্যে কখনো পৌঁছাতে পারে না। যেমন নাকি ধনুর্ধর অর্জুনের দৃষ্টি কেবলমাত্র পাখির চোখের প্রতি নিবদ্ধ ছিল, উদ্দেশ্য সফল করার জন্য তেমনি নিজের দৃষ্টিকে শুধুমাত্র লক্ষ্যের প্রতি কেন্দ্রীভূত করতে হবে। অন্যথায় আপনার সফলতায় যারা ঈর্ষান্বিত তারা আপনাকে দিকভ্রষ্ট করে দিতে পারে। মনে করুন, কেউ নতুন দিল্লি থেকে মুম্বাই যাওয়ার টিকিট করে ট্রেনে যাত্রা শুরু করলো। তারপর মুম্বাই পৌঁছে ট্রেন থেকে নেমে গেল। যাত্রাপথে কত স্টেশন পেরিয়ে গেল, যেমন আগ্রা, ঝাঁসি, ভোপাল, বারাণসী ইত্যাদি। কিন্তু সে এসব কোনো স্টেশনে নামেনি কেন? কারণ তার লক্ষ্য ছিল মুম্বাই। এই রকম যখন আমাদের লক্ষ্য জানা থাকে তখন সেটার জন্য চেষ্টা করব, নাকি এদিকে সেদিকে ঘুরে বেড়াবো। এই জন্যই জীবনের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকা চাই এবং সেই লক্ষ্যে পৌঁছানোটাই সফলতা। প্রত্যেক ছোট ছোট ভালো বা মন্দ কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি কোথাও বসে বা দাঁড়িয়ে থাকে তবে তার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু যদি সে উঠে দাঁড়ায় বা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এক কদম পা বাড়ায়
তবে সেটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে কিছু একটা করার জন্য। হয়তো কাউকে বেদম পেটালো বা তাকে হত্যাই করে ফেললো, এটাও এক ধরনের উদ্দেশ্য। অর্থাৎ বিনা উদ্দেশ্যে কোনো কাজই হয় না। উদ্দেশ্য নিশ্চিত করার অর্থ এই নয় যে আপনার কর্তব্য শেষ হয়ে গেল। উদ্দেশ্য নিশ্চিত করার পর সেটা সফল করার পথে যেসব বাধা বিপত্তি আসবে সেসব অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছানোই সফলতা। এটা তো স্বাভাবিক যে সফল হওয়ার পথে কিছু বাধা আসবেই, কিন্তু তাতে ঘাবড়ে না গিয়ে, ভয় না পেয়ে ধৈর্য সহকারে মোকাবেলা করাই আত্মবিশ্বাস, যা মানুষকে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে দেয়। একটা বাচ্চা যখন চলতে শেখে তখন কতবার আছাড় খেয়ে পড়ে, কিন্তু তাতে হতোদ্যম না হয়ে সে ফের উঠে হাঁটতে চেষ্টা করে, আর এইভাবে সে শেষ পর্যন্ত হাঁটা শিখে যায়। কারণ যতবার পড়ে ততবার উঠে দাঁড়ানোর চেষ্টার মধ্যে দিয়ে বাচ্চার মনে আত্মবিশ্বাস জেগে ওঠে, আর এই আত্মবিশ্বাসের জন্যই সে সফল হয়। কারো সফলতা দেখে অনেকে তাকে লক্ষ্যচ্যুত ও হতোৎসাহিত করতে চেষ্টা করে, কিন্তু নিজের লক্ষ্যে অটল ব্যক্তি ধ্রুবতারার মতো সবার জন্য প্রেরণার উৎস হয়ে থাকে। ধরে নিন আপনার মিষ্টি খাবার ইচ্ছা হয়েছে, এটাও ঠিক করে ফেলেছেন যে আপনি রসগোল্লা খাবেন। এখন আপনার এই লক্ষ্য পূরণের জন্য হয় আপনাকে বাজারে যেতে হবে, নয়তো বাড়িতে রসগোল্লা বানিয়ে খেতে হবে। অর্থাৎ আপনার লক্ষ্য পূরণের জন্য কিছু না কিছু কাজ আপনাকে করতে হবে, তবেই আপনি রসগোল্লা খেতে পারবেন। রসগোল্লা খেতে চান, বেশ কথা, কিন্তু তার জন্য যদি চেষ্টা না করেন তবে রসগোল্লা তো হেঁটে আপনার কাছে চলে আসবে না। চেষ্টা আপনাকে করতেই হবে। আর যদি কেউ রসগোল্লা এনে আপনাকে খাওয়ায় তবে সেটা হলো অস্থায়ী সফলতা। সেরকম নিজের প্রয়াস বা চেষ্টা ছাড়া অন্যের সহায়তায় প্রাপ্ত লক্ষ্য অস্থায়ী, ক্ষণস্থায়ী সফলতা। এইভাবে পাওয়া সাফল্য আপনাকে আপনার কাজ থেকে বিচ্যুত করতে পারে, আবার আপনার এই রকম অভ্যাস হয়ে যেতে পারে এবং এর ফলে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। সফলতা পাওয়ার জন্য নিজেই চেষ্টা করুন, জীবনে নিশ্চিত লক্ষ্য নির্ধারণ করুন এবং সামনে অগ্রসর হয়ে সফলতা লাভ করুন। ধন্যবাদ সকলকে।